কাটলিছড়া আদর্শ বিদ্যালয়ের অধ্যাপিকার বিরুদ্ধে গুরুতর অভিযোগ। বিদ্যালয়ের অধ্যাপিকা শাহিনা বেগম মজুমদার পড়ুয়াদের হাতে থাকা ধর্মীয় প্রতীক যেমন ধাগা খুলে ফেলতে বাধ্য করেন বলেই অভিযোগ। ছাত্রদের কপালের টিপ মুছে ফেলতে নির্দেশ দিয়েছেন সেই অধ্যাপিকা। স্কুল চলাকালীন সময়ে তিনি প্রায়ই ব্যক্তিগত কারণে বিদ্যালয় ত্যাগ করেন এমনটা অভিযোগ। বিদ্যালয়ের প্রবেশ দ্বারে থাকা লাচিত বরফুকনের ছবিও মুছে ফেলার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এছাড়া বর্তমানে একাধিক গুরুতর সমস্যার সম্মুখীন। গত প্রায় 2 মাস ধরে বিদ্যালয়ের ট্রান্সফরমার বিকল থাকায় পুরোপুরি কার্যত স্কুলটি বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে। এই সমস্ত অভিযোগের প্রেক্ষিতে হাইলাকান্দির বিধায়ক ডক্টর মিলন দাস, স্কুল ইন্সপেক্টর তাপস দত্ত এবং কাটলিছড়া ব্লকের বিডিও যৌথভাবে কার্যত বিদ্যালয়টি পরিদর্শন করেছেন এবং সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিধায়ক জানান, অভিভাবকদের অভিযোগগুলো অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনা করা হয়েছে। ঠিক কি বলেছেন বিধায়ক বাবু, সবার প্রথমে শুনবো। আমরা এই কমপ্লেন নিয়ে আমরা ভিজিট করছি স্কুল, ঠিক আছে। স্কুলে এই মুহূর্তে প্রিন্সিপাল অনুপস্থিত, কোনো কারণে প্রিন্সিপাল অনুপস্থিত। প্রিন্সিপালের লগে আমরা দেখা হয়েছে না, কিন্তু আপনারা জলের যে কমপ্লেন দিয়েছেন, ইলেকট্রিসিটির কমপ্লেন দিয়েছেন, ড্রেসের যে আপনারা একটা কমপ্লেন আছে, অ্যান্ড দেন বাচ্চারার যে খেলাধুলা করে টিচার থাকে না, টিফিনের সময় হাত পাও ভাঙে বা চুট পায়, যে কমপ্লেন আছে সবগুলা কমপ্লেন আমরা প্রপারলি আমরা ভিজিট করছি। আমি আইএস সাহেব আসলে আপনার কাটলিছড়ার বিও আইসই, তারপরে আপনার এখানে লোকাল যারা আপনারা আছে, জিপি প্রেসিডেন্ট আসলা, জেলা পরিষদ আমরা লগে আসলাম, আমার লগে হাইলাকান্দি টাউনের মিউনিসিপ্যালিটির চেয়ারম্যানও আছেন মানব চক্রবর্তী। তো আমরা সবে মিলিয়ে ভিজিট করছি। আপনারা যেগুলো কমপ্লেন, আমরা জল দেখছি, যেখানে আপনারা কইছেন যে জলে পোকামাকড়ের ডিম টিম পাওয়া যায়, যেটা আপনারা বলছেন, আমি নিচেরও জলের দেখছি প্রপার একদম পুরো ওকে আছে। উপরেও গিয়ে আমরা ট্যাঙ্কি দেখছি, উপরেও ওকে আছে। যাই হোক, আমি কইলাম আপনাদের হয়তো আমরা ভিজিটের লাগে কালকে পরিষ্কার করা হয়েছে। আপনারা যেটা কোনো রাইট আছে, আমরা ঢুকিয়েও দেখছি কিছু অ্যারেঞ্জমেন্ট যেগুলো আছে, বোঝা যায় যে আজকে কালকের মধ্যে এগুলো ঠিকঠাক করা হয়েছে। আমি বাচ্চারা লোকে গিয়া কথা কইছি, মিড ডে মিলের রুমে চেক করছি, আমি গিয়া মিড ডে মিল যেখানে রেডি হয় সবগুলো জিনিস আমি চেক করছি। একটা অর্ডার আমরা আইএস সাহেবে দিছি যে ইমিডিয়েট একটা ইনকোয়ারি, যেটা আপনার টিকা মিটানি অ্যান্ড দেন হাতের ইয়েগুলো খুলে নেওয়া, এগুলোর উপরে একটা প্রপার ইনকোয়ারি দেওয়া হয়েছে। এইখানে যেটা ঢুকতে এন্ট্রেন্সে বিল লাচিত বরফুকনের যেটা ফটো ইরেজ করা হয়েছে, এটার উপরে একটা আমরা কমপ্লেন রিসিভ করছি। এইগুলোতে ডিপার্টমেন্টাল প্রসিজিওর হইব এবং আপনারা বিশ্বাস রাখুন একদম কম সময়ের মধ্যে ডিপার্টমেন্টাল প্রসিজিওর হইব, ইনকোয়ারি হইয়া যদি দোষী পাওয়া যায় ইমিডিয়েট ডিপার্টমেন্টাল এই অ্যাকশন হইব। যদি আপনারা যেটা ভাববেন সাসপেনশন, যদি যেটা বড় এলিগেশন আছে, এই এলিগেশন যদি প্রমাণ হয় ডিসমিস হইব, চাকরি থেকে ডিসমিস হইব। এটার লাগে একটু আপনারা আমাদের সময় দিন। আমি আরও 2টা জিনিস কইছি। মঙ্গলবার বুধবারে আপনারা গার্জিয়ানশিপের কাছে ইনফরমেশন যাইব, আপনারা সব গার্জিয়ান আইবা। এখানে কাটলিছড়া যে ব্লক অফিসার আছেন এডুকেশন ডিপার্টমেন্টের, তাই নিজে উপস্থিত থাকবা। আমি কাটলিছড়া সার্কুল অফিসারকে কয়ে যাবো, তাইনও এখানের মেম্বার, সার্কুল অফিসারও প্রেজেন্ট থাকবা। আপনারা গার্জিয়ানের যেগুলো কমপ্লেন আছে একবার আপনারা বইয়া করবা, হাল্লা না করিয়া। আপনারা মিটিংয়ের মধ্যে টিচারও থাকতে পারে, কেউ যাতে কথা কইতে সময় একদম মর্যাদা রাখবা, যে কথা কইতে সময় আমি কোনো টিচারে গালি দিলাম, প্রিন্সিপালটাও কেউ গালি দিবা না। যেটা অ্যাকশন নেওয়ার আছে দোষীর উপরে আমরা নেব, আপনারা কেউ কোনো নেওয়া যাবে না, অ্যাকশন নেওয়া যাবে না। আপনারা জাস্ট মঙ্গলবার বা বুধবার যে মিটিং হইব, এই মিটিংয়ে আপনারা প্রেজেন্ট থাকুন, আপনারা কথাগুলো কই বিওয়ার এবং আদার্স যারা থাকবা তারা দেখিয়ে দিবা। ঠিক এই বক্তব্য উঠে এলো যেখানে কিন্তু ডক্টর মিলন দাস তিনি কিন্তু সরেজমিনে সমস্ত কিছু খতিয়ে দেখেছেন। জানবো আরো বিস্তারিত, আমরা সরাসরি চলে যাবো রামধনের কাছে। রামধন, বিধায়কের বক্তব্য আমরা শুনলাম, তিনি সমস্ত কিছু খতিয়ে দেখেছেন, কিন্তু সেই যে অধ্যাপিকা যিনি এই ধরনের কাণ্ড ঘটাচ্ছেন, একেবারে পড়ুয়াদের হাত কপাল থেকে ধর্মীয় প্রতীক মুছে ফেলছেন, ঠিক কেন, কি জানা যাচ্ছে, কি সাফাই দিয়েছেন তিনি? একেবারে এসে দেখো, অলৈচড়া যে আদর্শ বিদ্যালয় রয়েছে, সেই বিদ্যালয়ের যে শিক্ষকরা বা অধ্যাপিকা বা অধ্যক্ষ দলের সকলেই কিন্তু এক প্রকার অভিযোগের মুখে পড়েছেন। কারণ ইতিমধ্যেই যে অভিযোগ উত্থাপন করেছেন অভিভাবকরা সেই অঞ্চলের, অর্থাৎ সেই স্কুলে নাকি যদি বাচ্চারা মাথায় বা কপালে ফুটু দিয়ে যায় বা হাতে কোনো ধরনের ধাগা থাকে, সেগুলো খুলে নেওয়ার বা খুলে দেওয়ার কথা বলেন সেই স্কুলের যিনি অধ্যক্ষা রয়েছেন। অর্থাৎ সেখানে দেখা গেছে এক প্রকারের সাম্প্রদায়িকতার সৃষ্টি হয়েছে। কারণ আমরা প্রতিটি ছাত্রছাত্রী, অর্থাৎ দেখি আমরা যে হিন্দু সমাজের যারা ছাত্রছাত্রী থাকে, তারা
প্রায়ই নিজের হাতে একটি ধাগা থাকে বা মাথায় ফুটু দিয়ে যায়, কিন্তু সেই স্কুলে একটি ব্যতিক্রম ছবি উঠে এসেছে। অভিভাবকরা যে অভিযোগ উত্থাপন করেছেন, সেখানে যদি ছাত্রছাত্রীরা হাতে ধাগা নিয়ে যায় বা মাথায় ফুটু দিয়ে যায়, তখন তাদেরকে বিভিন্ন ভাবে তাদের হুমকি দেওয়া হয়, তাদেরকে এসব খুলে আসার কথা বলা হয়, এবং তারা যদি সেই কথাগুলো না মানে, তখন তাদের বিভিন্ন ভাবে শাস্তি দেওয়ারও তারা শাস্তি দিতেও চায়। কিন্তু দেখা যায় যে অভিভাবকরা এই মুহূর্তে একেবারে ক্ষোভে ফুটে উঠেছেন। তারা অভিযোগ করেছেন, এবং সেই অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই আমরা দেখতে পেরেছি সেই জায়গায় অর্থাৎ অলৈচরা যে আদর্শ বিদ্যালয় রয়েছে, সেখানে হাইলাকান্দির বিধায়ক ডক্টর মিলন দাস এবং হাইলাকান্দির ইন্সপেক্টর অফ স্কুল অর্থাৎ স্কুল সমূহের পরিদর্শক যিনি ছিলেন তাপস দত্ত, তারা দুজনেই সেখানে গেছেন এবং পুরো স্কুলের যে অভিযোগগুলো ছিল সেগুলো তারা খতিয়ে দেখেছেন, এবং সেখানের যারা অভিভাবকরা ছিলেন সেই অভিভাবকরা সরজমিনে ছিলেন, এবং সকলকে নিয়ে ডক্টর মিলন দাস এবং তাপস দত্ত পুরো স্কুল বা পুরো বিদ্যালয় ঘুরে দেখেছেন, এবং সেখানে স্থানীয়দের যে অভিযোগগুলো সেগুলো তারা আবারও শুনেছেন, এবং সেটার লিখিতভাবে স্কুল ইন্সপেক্টরকে দেওয়া হয়েছে। এবং তারা আরেকটা কথা উল্লেখ করা হয়েছে, সেখানে যে বিদ্যালয়ের লাচিত বরফুকনের স্ট্যাচু বা লাচিত বরফুকনের নাম লেখা যে কোনো কিছু থাকলে সেগুলো কিন্তু মুছে ফেলা হয়, অর্থাৎ পুরোপুরি সাম্প্রদায়িকতা সৃষ্টি করার চেষ্টা করছেন ওই স্কুলের যিনি প্রিন্সিপাল রয়েছেন, যা প্রিন্সিপালের উপর যে গুরুতর অভিযোগ উত্থাপন করা হয়েছে। তাছাড়া বিগত কতদিন ধরেই কিন্তু এই স্কুলের বিদ্যুৎ পরিষেবা একেবারে বিকল হয়ে পড়েছে, ট্রান্সফরমার বিকল, সেজন্য স্কুলে বিদ্যুৎ পরিষেবা নাই, এবং সেই বিদ্যুৎ পরিষেবা না থাকার ফলে সেখানে ছাত্রছাত্রীদের আরো বাধার মুখে পড়তে হচ্ছে। কারণ এই তীব্র বা উৎকণ্ঠা গরমে কিন্তু এক প্রকার দেখা গেছে প্রতিটি প্রান্তে রয়েছে, যদিও বৃষ্টিপাত হচ্ছে, কিন্তু তার মধ্যেই যখন উৎকণ্ঠা গরম দেয় সেই সময় মানুষের বা ছাত্রছাত্রীদের সহ্যের বাহিরে চলে যায়। এবং এই বিদ্যালয়ের প্রিন্সিপালের উপর যখন এই গুরুতর অভিযোগ, বিশেষ করে অভিযোগটি উঠেছে যে সাম্প্রদায়িকতার সৃষ্টি হচ্ছে এই বিদ্যালয়ে, এবং বিদ্যালয়ের যিনি প্রিন্সিপাল তিনি বিশেষ করে হাতে কোনো ধাগা নিতে দেননি বা কপালে ফুটু নিয়ে যেতে দেননি। এই ঘটনায় এক প্রকার অভিভাবকের মধ্যে তীব্র চাঞ্চল্য বিরাজ করেছে, এবং তাদের ক্ষোভ রয়েছে যে ছাত্রছাত্রীরা যখন বিদ্যালয়ে পড়াশোনা করার কথা বা সেখানে শিক্ষকরা তাদের সঠিক মতো শিক্ষা দান করার কথা, সেই সময় দেখা যায় একটি বিদ্যালয়ে সাম্প্রদায়িকতার সৃষ্টি হয়েছে, যেখানে ফুটু বা টাকা হাতে নিলে সেগুলো খুলে দেওয়ার কথা বলা হয়। এবং এই ঘটনায় ইতিমধ্যে ডক্টর মিলন দাস এবং তাপস দত্ত সরজমিনে খতিয়ে দেখেছেন, এবং ডক্টর মিলন দাস জানিয়েছেন যদি এই যে অভিযোগগুলো রয়েছে এবং অভিযোগগুলো প্রমাণিত হয়, তাহলে এই যে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা বা প্রিন্সিপাল রয়েছেন তাদের বিরুদ্ধে এক প্রকার কঠোর ব্যবস্থা নেবে হাইলাকান্দি শিক্ষা বিভাগ, এবং এর জন্য তিনি কিন্তু এক প্রকার আশ্বস্ত করেছেন এই কাটলিচড়া অঞ্চলের অর্থাৎ অলৈচড়া আদর্শ বিদ্যালয়ের যারা অভিভাবকরা ছিলেন তাদেরকে। একদমই ধন্যবাদ তোমাকে রামদান। ইতিমধ্যেই কিন্তু ডক্টর মিলন দাস তিনি কিন্তু সরেজমিনে সমগ্র বিষয় খতিয়ে দেখেছেন, কেন সেখানে সাম্প্রদায়িকতার সেখানে বিভাজন করা হচ্ছে, কেন কেউ কোনো ধর্মীয় রীতিনীতি তারা যদি মেনে থাকেন তাহলে তা সেই বিদ্যালয়ের অভ্যন্তরে মানা যাবে না, এই ধরনের প্রশ্ন কিন্তু উঠে আসছে, এবং পাশাপাশি সেই অধ্যাপিকার বিরুদ্ধে কড়া হাতে পদক্ষেপ নেওয়া হবে এমনটাও কিন্তু আশ্বাস দিয়েছেন বিধায়ক।